সীমানা পুনর্নির্ধারণ নিয়ে দেশের কয়েকটি জায়গায় ব্রাহ্মণবাড়িয়া, ফরিদপুর এবং সহ কয়েকটা জায়গায়, খুব বেশি না, একটা অশান্তি শুরু হয়েছে। প্রতিবাদ করছে যে আগের সীমানা পুনর্বহাল করতে হবে। নির্বাচন কমিশন বলেছে কোনোভাবেই আর সীমানা পুনর্নির্ধারণের যেই আলাপ আলোচনাগুলো এটা শেষ, আর এটা পরিবর্তন করা যাবে না। কিন্তু অব্যাহতভাবে আন্দোলন চলছে ফরিদপুরের ভাঙায় এবং সেখানে মহাসড়ক অবরোধ করা হচ্ছে। সরকার টাফ অ্যাকশনে যাচ্ছে, সিদ্ধান্ত নিয়েছে যে সরকার এটা কঠিনভাবে দমন করবে। তারা মনে করছে যে এর মধ্যে রাজনৈতিক সংযোগ আছে, কারণ আওয়ামী লীগ এবং তার সহযোগীরা তারা পপুলার ইস্যুগুলোকে ধারণ করতে চাচ্ছে। তার সুযোগ নিয়ে তারা এর মধ্যে মানুষকে মোবিলাইজ করার চেষ্টা করছে। সরকার গত রাতেই সিদ্ধান্ত নিয়েছে যে তারা টাফ অ্যাকশনে যাবে। আজকে দেখা যাচ্ছে ঠিকই স্বরাষ্ট্র উপদেষ্টা ঘোষণা দিয়েছেন আজকে বিকেলের মধ্যে যদি অবরোধ প্রত্যাহার করা না হয় তাহলে তারা অ্যাকশনে যাবে। এবং গতকালকেই গভীর রাতে ডিবির হাতে আটক হয়েছেন ভাঙায় আন্দোলনের প্রধান সমন্বয়। বলা হচ্ছে যে আজ থেকে মঙ্গলবার পর্যন্ত টানা 3 দিনের জন্য ভাঙায় মহাসড়ক এবং রেলপথ অবরোধ কর্মসূচি ডাক দিয়েছিলেন এই আন্দোলনের প্রধান সমন্বয়ক আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিক মিয়া। এর আগেই তাকে গভীর রাতে পুলিশ আটক করেছে বলে জানা গেছে। তার সত্ত্বেও আজকে কিন্তু বিভিন্ন জায়গায় চলছে, অবরোধ চলছে এবং সময় দেওয়া হচ্ছে যে বিকেল 5টার মধ্যে লাস্ট ডেডলাইন। এই ডেডলাইনের পর যদি তারা অব্যাহত রাখে তাহলে অ্যাকশনে যাবে। রোববার নগরকান্দা থানার চাঁদহাট ইউনিয়ন থেকে তাকে আটক করে ফরিদপুর জেলা ডিবি পুলিশ। এবং আজকে টেলিভিশন স্ক্রলগুলোতে যে খবর তাতে দেখা যাচ্ছে যে রেলপথ অবরোধ হয়েছে, মহাসড়ক অবরোধ হয়েছে, ফলে সেখানে পরিবহন ব্যবস্থা বিপর্যস্ত। সরকার এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। তারা মনে করছে যে এটা যদি আন্দোলন বিস্তৃত হয় তাহলে আলটিমেটলি এগুলি হচ্ছে নির্বাচন বানচাল করা, প্রতিহত করা বা নির্বাচন নিয়ে যে প্রস্তুতি সরকারের সেটা মানে তার মতন করে এগোতে পারবে না। সেই কারণে সরকার এই একটি অবস্থার বাইরেও রাজনৈতিকভাবে যাতে ওই অঞ্চলের আওয়ামী লীগ এই কর্মসূচির মধ্যে ঢুকে যাতে একটা পরিস্থিতি বেসামাল করতে না পারে সেটাও তারা বিবেচনায় নিয়ে কঠিনভাবে এই আন্দোলন দমনের সিদ্ধান্ত নিয়েছে। যার কারণে অন্তত এই আন্দোলনের ব্যাপারে সরকার রীতিমতো এক ধরনের যুদ্ধাবস্থার মতন ডেডলাইন দিচ্ছে যে 5টার মধ্যে অবরোধ তুলতে হবে, তা নাহলে তারা অ্যাকশনে যাবে। এবং যতটুকু জানা গেছে যে ইতিমধ্যে আইন শৃঙ্খলার সমস্ত ইউনিটগুলো, সেনাবাহিনী, পুলিশ, বিডিআর, বিজিবি, তারা প্রস্তুত যে কোনো মূল্যে এই আন্দোলন তারা প্রতিহত করবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।